আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি এমআরএস স্কুলের সি প্রোগ্রামিং এর প্রথম ক্লাসে। তো এই ক্লাসে আমরা দেখব কিভাবে সি প্রোগ্রামিং এর জন্য এনভায়রনমেন্ট তৈরি করব, কিভাবে কিছু প্রিন্ট করব, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবল কত প্রকার এবং কিছু প্রবলেম। তো এই ক্লাসটা হচ্ছে আমরা একেবারে শুরুর ক্লাস, প্রথম ক্লাস হিসাবে যেহেতু শুরু করছি, তাইলে দেখাই কিভাবে আমরা কোড ব্লকস ডাউনলোড করব। এখান থেকে শুরু করি। তো কোড ব্লকস ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ডাউনলোড কোড ব্লকস উইথ মিনজিডব্লিউ। মিনজিডব্লিউটা ইম্পর্টেন্ট। তো এখানে সার্চ করার পর প্রথমে যে সোর্স ফোর্সের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে আমাদের ঝামেলা কম হবে। অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, বাট ওটা করলে অনেক সময় মিনজিডব্লিউ ঠিকভাবে ডাউনলোড হয় না বা কোড ব্লকসে কোড রান করা যায় না। তো এই যে প্রথম যে সোর্স ফোর্সের যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আমরা কোড ব্লকসটা ডাউনলোড করব। তো এটা ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড স্টার্ট হবে। এই যে এখানে দেখো, উই ডাউনলোড উইথ ইয়োর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। তো এখানে আসার পর এই যে অটোমেটিক কোথায় ডাউনলোড করতে চাই এটা দেওয়ার পর আমরা এই যে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোড করার পর নর্মালি অন্যান্য প্রোগ্রাম যেভাবে আমরা অন্যান্য যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করি, নেক্সট 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 করে জাস্ট ওইভাবে ইনস্টল করার পর কোড ব্লকস অটোমেটিক অন হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে। তো কোড ব্লকস ইনস্টল হওয়ার পর এখানে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে। এর মধ্যে হচ্ছে কোড ব্লকস ওপেন হওয়ার পর এই যে এখানে এই যে নিউ ফাইল আছে, এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব, এমটি ফাইল। ফাইল ক্রিয়েট করার পরে আমরা ওটাকে কন্ট্রোল এস কমান্ড দিয়ে বা ফাইল থেকে সেভে গিয়ে যে কোনো একটা নাম দিয়ে সেভ করব। ঠিক আছে, এই যে আমাদের সেভ করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। এবার এখানে আমরা কোড লিখলে ওই কোডটা রান করা যাবে। তো আমি কিছু কোড আগে লিখে রাখছিলাম। এই যে, তো এগুলো প্রথম হিজিবিজি মনে হইতে পারে, বাট আমি বুঝাই দিচ্ছি এগুলো কি। চলো নোটপ্যাডে গিয়ে দেখি। তো এই যে আমরা যে কোডটা লিখছি, এটা হচ্ছে প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h। তো এগুলো প্রথম পর্যায়ের ব্যাখ্যা আমরা জানবো না, এগুলো আস্তে আস্তে ক্লাস যখন বাড়বে তো এর ভিতরে জানবো। জাস্ট এখন সাইনট্যাক্স বা নিয়ম হিসাবে আমরা লিখতেছি বা লিখতে হবে এটা রান করার জন্য, ওই হিসাবে আমরা লিখি। তো আমরা যে কোনো কোড লেখার শুরুতে সি প্রোগ্রামের হ্যাশ ইনক্লুড stdio.h int মেইন ঠিক যেভাবে আছে এভাবে আমরা লিখবো। মূলত এই stdio.h যখন আমরা লিখি তখন কম্পাইলার এই পরের প্রিন্টএফ বা স্ক্যানএফ এগুলো যখন আমরা দিব, ওগুলো কম্পাইলার বুঝতে পারবে বা ওগুলো এই stdio.h এর মধ্যে যে সি প্রোগ্রাম বানাইছে এই সব জিনিসগুলো রেখে দিছে, কারণ আমাদের কম্পিউটার তো শুধু 0 আর 1 বোঝে। বাট কম্পাইলারের যাতে বুঝতে পারে এই জন্য আমরা stdio.h লিখি। তো বিস্তারিত না যাই, তো শুরু করার জন্য আমরা প্রথম দেব ইনক্লুড হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর int মেইন। int মেইন দেওয়ার পর এই যে আমরা একটা লিখছি প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ এটা হচ্ছে আমাদের কোডিং এর ঐতিহ্য, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তো প্রিন্ট এফ কি করে, যে কোনো জিনিস প্রিন্ট করে বা ইউজারকে শো করে। প্রিন্ট এফ এর মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো এটা আমরা আমাদের টার্মিনালে দেখতে পাবো। তো চলো রান করে দেখি। তো এটা আমরা লিখে ফেললাম কোড ব্লকসে। তো এবার কিভাবে রান করব। রান করার জন্য আমরা কিবোর্ড এই যে কিছু আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে হয়, অথবা কিবোর্ড থেকে F9 কমান্ড ক্লিক করলে যে কোনো কোড রান করে। হ্যাঁ, তো আসো আমরা এখানে ক্লিক করি যে এটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। যে কোনো কোড রান করার জন্য বিল্ড করতে হয়, তো এই দুইটা একসাথে বিল্ড অ্যান্ড রান, এটা আমরা ক্লিক করি। তো এই দেখো ক্লিক করার পর এই যে টার্মিনাল, এটাকে বলে টার্মিনাল, টার্মিনালটা অন হবে। এখানে এসে এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা এই যে প্রিন্ট এর মধ্যে যা লিখছি, হ্যালো ওয়ার্ল্ড লিখি বা যা লিখি, যদি আমি এখানে লিখি ওয়েলকাম টু দি ক্লাস, যদি আমি লিখি যে ওয়েলকাম ওয়েলকাম টু মাই ক্লাস, তো আমি যখন লিখছি ওয়েলকাম টু মাই ক্লাস, তো এটা যদি আমরা রান করি এখন, তাহলে কি শো করবে। F9 বাটনে ক্লিক করে আমরা রান করলাম। দেখো এই যে আসছে ওয়েলকাম টু মাই ক্লাস। এখানে আমি যা লিখবো প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লিখবো এটা আমরা টার্মিনালে দেখতে পাবো। আর এটা এগুলো প্রত্যেকবার আসবে, প্রসেস রিটার্ন, আর এটা হচ্ছে
কতটুকু সময় লাগছে আমার এই কোডটা রান করতে ওইটা। ঠিক আছে, তো এভাবে রান করবে। তো এটা হচ্ছে গেল একেবারে প্রাথমিক পর্যায়ের ধারণা। ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন printf ওয়েলকাম টু মাই ক্লাস। এবার আমরা একটু ভিতরের দিকে যাই। এখানে আমি কি লিখছি আসো বুঝাই দেই। এরপরে হচ্ছে আমরা জানবো ভেরিয়েবল কি জিনিস বা ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে। যথারীতি আমরা ইনক্লুড stdio.h দিয়ে শুরু করলাম। শুরু করার পর এই যে আমরা একটা জিনিস লিখছি a সমান সমান 50, আবার এই যে একটা জিনিস b, আবার এই যে acum, এগুলো কি? এগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে আমরা কোনো সংখ্যা বা কোনো মান স্টোর করতে পারি, বা একটা ঘর যার মধ্যে আমরা সংখ্যা বা কোনো মান রাখতে পারি। তো এই যে আইএনটি, এই আইএনটি হচ্ছে ইন্টিজার নাম্বার। ভেরিয়েবলের কয়েকটা ভাগ আছে। ভেরিয়েবল হইতে পারে যে পূর্ণ সংখ্যা, যেমন 5, 6, 7, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, এটাকে আমরা আইএনটি লিখে প্রকাশ করি। অথবা হইতে পারে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার মধ্যে যদি আমরা লিখি 2.4 অথবা 5.6, এগুলো তো পূর্ণ সংখ্যা না, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যাকে লেখার জন্য আমরা প্রোগ্রামের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা দেখি ফ্লোট, FLOAT, এটা আমরা একটু পরে দেখব, ফ্লোট অথবা ডাবল। তো প্রথমে আমরা দেখি ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে। তো আমি যখন এখানে লিখলাম, আমার কম্পিউটার বুঝতে পারলো যে এটা হচ্ছে ইন্টিজার নাম্বার। কি সেটা হচ্ছে a, কমা, এটা তুমি একটা একটা করতে পারো অথবা চাইলে একসাথে 2-3টাও করা যায়। আমি যদি এখানে শুধু a করতাম তাহলে এখানে এই সেমিকোলন দিয়ে শেষ করে দিতাম, কিন্তু আমি যেহেতু এখানে 2-3টা করছি তাই a, b, কমা, আর একটা এই সামও কিন্তু একটা ভেরিয়েবল, কিন্তু এর মানটা দেওয়া নাই। দেখো এই যে ভেরিয়েবলগুলো আমরা দিছি প্রথম, এই এর একটা মান আমরা দিয়ে দিছি যে a সমান সমান 50। যতক্ষণ এটা পরিবর্তন না করব আমার কম্পিউটার বুঝতে পারবে যে এর মান 50। বির মান দিয়ে দিছি আমরা 60। বাট এই যে সাম নামে যে আমরা একটা ভেরিয়েবল নিছি, এই সাম এর ভেরিয়েবলটা বা এই ভেরিয়েবলটার কোনো মান আমরা দিয়ে দেইনি। কেন? কারণ হচ্ছে সামের মান আমরা এসে পরে এসে লিখছি সাম সমান সমান a প্লাস b সেমিকোলন। এই সি প্রোগ্রামে আমরা যত লাইন লিখবো সবগুলোর পরে সেমিকোলন দিতে হবে। এই ইন্টিজার মেইনের পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝে যত লাইন লিখবো ওই লাইনগুলো শেষে আমাদেরকে সেমিকোলনটা দিতে হবে। তাহলে আমরা যদি এটা দেখি তাহলে এটা কম্পিউটার কি বুঝলো আসো প্রথম থেকে দেখি। ইন্টিজার ও প্রথম বুঝলো যে a, b আর সাম তিনটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা। তারপর সামের মান কি হবে, এর মান যা আর বির মান যা ওই দুইটার যোগফল হচ্ছে সামের মান। এরপর একটু আগে আমরা দেখছিলাম যে প্রিন্টএফ, প্রিন্টএফ কি করবে, প্রিন্ট করবে। তো প্রিন্টএফ প্রিন্টের মধ্যে আমরা কি লিখছি দেখো, সাম ইজ, এটা প্রিন্ট করলো। এরপর এই যে পার্সেন্টেজ ডি, এটা কেন দিছি? এই পার্সেন্টেজ ডি কিন্তু প্রিন্ট করার জন্য না, এই পার্সেন্টেজ ডি দিয়ে এই যে সেমিকোলন শেষ হয়েছে, সেমিকোলন শেষ, তারপরে যে কমা সাম, এই সামের মানটা প্রিন্ট করবে এখানে পার্সেন্টেজ ডি এর জায়গায়। তো পার্সেন্টেজ ডি কেন দিলাম? এটা হচ্ছে যেহেতু ইন্টিজার নাম্বার এই জন্য পার্সেন্টেজ ডি। যদি এটা ফ্লট হতো বা ফ্লট নাম্বার বা দশমিক সংখ্যা হতো তাহলে আমরা দেখতাম পার্সেন্টেজ এফ। অথবা ডাবল, ডাবলও হচ্ছে দশমিক সংখ্যা বাট এটার অ্যাকুরেসিটি বেশি, এটা হচ্ছে দশমিকের পর প্রায় 15 ঘর পর্যন্ত মান ঠিক রাখে। তো এটা হলে হচ্ছে পার্সেন্টেজ এলএফ। এই পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ অথবা পার্সেন্টেজ এলএফ দিতাম। তো খালি বললেই হবে না, এবার রান করি চলো। এই যে রান করার এখানে স্ক্রিনশটের মধ্যে আছে এরকম কিছু একটা দেখাবে। তো আমরা কোড ব্লকসে গিয়ে রান করি। কোড ব্লকসে আমরা লিখলাম a সমান 50, b সমান 60 আর হচ্ছে সাম একটা ভেরিয়েবল। তাহলে এটাকে আমরা যখন রান করব, বিল্ড অ্যান্ড রান, দেখো এখানে কি আসছে, আসছে সাম ইজ 110, 50 আর 60 যোগ করলে কত হয় 110। আর এই যে সাম ইজ পার্সেন্টেজ ডি এর জায়গায় সামের মান। তো এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি ভেরিয়েবলকে ব্যবহার করে। তো আপাতত আমরা যোগ করা দেখলাম, এগুলো দিয়ে যোগ বিয়োগ গুণের আমরা পরে দেখব। আপাতত আমরা দেখি যে দশমিক সংখ্যা বা অন্য ভেরিয়েবল বা দশমিক সংখ্যার যেই ফ্লট কিভাবে কাজ করে। দেখো
এই যে আমরা দুইটা দশমিক সংখ্যার যোগ যদি করতে চাই তাহলে আমরা কি দিছি, ইন্টিজারের জায়গায় ফ্লট দিছি। ফ্লট 50.25, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে 60.22, আর সামও এবার দুইটার যোগফল নিশ্চয়ই দশমিক হবে, এজন্য সাম নামে যে ভেরিয়েবলটা নেই ওইটাকেও আমরা ফ্লট হিসাবে লিখছি। সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্রিন্টএফ সাম ইজ পার্সেন্টেজের জায়গায় আমাদের যোগফল। তো এটা রান করলে কি হবে, রান করলে দেখো কি দেখায়, টার্মিনালে আমাদের দেখাবে সাম ইজ, এই যে দশমিক, এরপরে 110.7472000। তো এই পয়েন্টের পরে এগুলো কেন আসছে, কারণ আমরা ফ্লট ব্যবহার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে এটা একটা ফ্লট ভেরিয়েবল। তো এরপর দেখি আমরা যদি ডাবল ব্যবহার করি, ডাবলও কি করবে, ডাবলও দশমিকের পরে এই ফ্লট বা ডাবলের কাজ মোটামুটি একই, জাস্ট এটা বেশি অ্যাকুরেট। এই দেখো একই জিনিস, দশমিক সংখ্যা দশমিক সংখ্যা সাম ইজ পার্সেন্ট, এই যে ডবল যেহেতু ব্যবহার করছি এই জন্য আমরা এখানে কিন্তু পার্সেন্টেজ ডি বাই এফ না, পার্সেন্টেজ এল এফ দিছি। ঠিক আছে, এটা হচ্ছে ডবলের ক্ষেত্রে। তো আসো আমরা রান করে দেখি। রান করলে এই যে সাম ইজ, সরি, দেখো ডবলের এই যে ফাংশনটা, এটা আমরা রান করলে যথারীতি ওই অ্যান্সারটাই দেখাবে। এই যে তো আমরা যোগ করলাম সাম ইজ এত, রান করলাম। তো এগুলো গেল আজকের বেসিক। তো আমরা কি কি শিখলাম, তো আমরা আজকের ক্লাসে শিখলাম হচ্ছে প্রথম আমরা শিখলাম যে কোড ব্লকস কিভাবে ইনস্টল করে। এরপর শিখলাম বেসিক, ইনক্লুড বা ফরম্যাট বা এনভায়রনমেন্ট কিভাবে ঠিক করে। এরপর হচ্ছে প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করে। আর দেন হচ্ছে প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করে, শিখলাম কোড ব্লকস, প্রিন্টএফ, তারপর শিখলাম হচ্ছে ভেরিয়েবল কত প্রকার, তারপর শিখলাম ফ্লট কি, ডাবল কি, ইন্টিজার কি। এবার এই যে একটা প্রবলেম আছে, আচ্ছা তোমরা বলো তো যে এই ইন্টিজার এক্স ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু 1, আবার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এক্স ইজ ইকুয়াল টু 2, এটা যদি আমরা লিখি তাহলে এই যে ওয়াই এর মান প্রিন্ট করলে কত প্রিন্ট হবে। এটা ভিডিও পজ করে তোমরা করে তারপর রান করে দেখো। তো আশা করি করছো, করার পর তোমাদের রান করে দেখবা ওয়াই এর মান 1 দেখাইতেছে। এবার একটু চিন্তা করে দেখো যে ওয়াই এর মান কেন 1 দেখাইতেছে। 1 তো আমরা দিছিলাম এক্স এর মান। তো যখন আমরা এই ফাংশনটা কি বলছে, প্রথম হচ্ছে দুইটা নাম্বার হচ্ছে ইন্টিজার এক্স আর ওয়াই, এর পরের লাইনে আমরা বললাম যে এক্স এর মান 1, ঠিক তার পরের লাইনে আমরা ওয়াই এর মান বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। যখন আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বলবো তার মানে ও কি বুঝলো যে ওয়াই এর মান হচ্ছে, এক্স এর মান কত ছিল 1, তার মানে ও ওয়াই এর মান হিসাবে কত নেবে, 1 নিয়ে নিল। এরপরে এসে আমরা আবার বলছি যে এক্স এর মান 2, বাট এই এক্স এর মান 2 যে বলছে এটা কিন্তু ও ধরবে না, কারণ ও ওয়াই এর মান অলরেডি আগেরটা থেকে নিয়ে নিছে। সবসময় এটা কাজ করে হচ্ছে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, ফাংশনটা রান করার সময় রিড করে কিভাবে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তো এক লাইনে আমরা যখন এক্স এর মান পাইছি, ওই এক্স, ওই মানটা আমরা ওয়াই এর মধ্যে স্টোর করছি, যে ওয়াই এর মানটা এক্স এর সমান, তার মানে কত, 1 এর সমান। কিন্তু এই পরের লাইনে যখন আমরা যাই আবার বলছি যে এক্স সমান 2, এই মানটা কিন্তু ও আর ওয়াই এর মধ্যে নেবে না, কারণ এটা কি উপর থেকে নিচের দিক রিড করে। ও এটা ঠিক আছে এক্স সমান সমান 2 এটা রিড করবে, রিড করার পর কি করবে, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চলে যেয়ে যখন দেখবে যে প্রিন্টএফ ওয়াই এর মানটা প্রিন্ট করতে বলছে, তাহলে ও ওই সেকেন্ড লাইন থেকে ওয়াই এর মানটা প্রিন্ট করে দেবে। সেকেন্ড লাইনে ওয়াই এর যে মানটা ছিল স্টোর করা 1, এই একটাই ও প্রিন্ট করে, এই দেখো এই যে ও কত প্রিন্ট করছে, 1, এই যে 1 প্রিন্ট করে দিছে। ঠিক আছে, তো এটা ছিল প্রবলেম। এভাবে প্রত্যেক ক্লাসে আমরা কিছু প্রবলেম দেখব আর হচ্ছে প্রোগ্রামিং শিখব। তো এটা একেবারেই বেসিক ছিল। এই যে
প্রবলেম, এই যে এই প্রবলেমটা, এটা রান করলে হচ্ছে আমাদের 100 করছিল। আচ্ছা, যদি আমরা এখন এক্স এর মান প্রিন্ট করি তাহলে কত শো করবে বলতে পারো তোমরা? প্রিন্ট এফ যদি আমরা এক্স করি, এক্স এর মান প্রিন্ট করলে কত নেবে? 1 নেবে নাকি 2 নেবে? আসো দেখি কত নেয়। দেখো এবার কিন্তু 2 আউটপুট দিছে। 2 কত? এক্স এর মান আমরা প্রিন্ট করছি কত? এক্স, এক্স প্রিন্ট করছি, কিন্তু এক্স এর মান কিন্তু একবার 1 ছিল একবার 2 ছিল, কিন্তু শেষে যেটা ছিল নিচের দিকে 2, কারণ ও উপর থেকে রিড করে আসছে। ও আগে 1 রিড করলো, পরে এসে আবার দেখছে যে না, মান তো 2, এই জন্য এখানে যখন আমরা এক্স দিছি তখন আমাদের 2 প্রিন্ট করে দেখাইছে। তো আশা করি বুঝতে পারছো। আমরা এই যে কোডগুলো আছে সবগুলো আমরা নোট হিসাবে ডিসক্রিপশনে দিয়ে দেব। তো প্রথম আমরা দেখলাম হচ্ছে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে বা কিছু প্রিন্ট করে। এরপরে দেখলাম হচ্ছে ভেরিয়েবল কি, ইন্টিজার, ফ্লোট, ডাবল কিভাবে যোগ করে। এরপর একটা প্রবলেম দেখছিলাম, ফ্লোট দেখছি, ডাবল দেখছি। তো আশা করি বুঝতে পারছো। না বুঝলে প্রশ্ন করবা ডিসক্রিপশনে, এই কমেন্ট বক্সে।